নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা। একটু দেরি হলো সিকান্দার মুভির রিভিউটা আজকে আমি জানাবো আমার মতামতটা কি। সিকান্দার ছবিটাকে নিয়ে চারিদিকে ব্যাশিং হয়েছে, অনেকেই নেগেটিভ রিভিউজ দিয়েছেন, ম্যাক্সিমাম লোকই নেগেটিভ রিভিউজ দিয়েছেন। স্টার যদি বলা হয় খুব কম স্টারই দেওয়া হয়েছে, 2 স্টার, কখনো 3 স্টার। এটা কি করলেন সালমান খান? সালমান খান তো মানে আগে যাদের সাথে কাজ করছিলেন তারা একদমই খাজার ডিরেক্টর ছিল লাস্ট কয়েকটি ছবির, কিন্তু এবার ঠিক সিদ্ধান্ত নিয়েও আর মুরগাদাস যিনি গজনী ডিরেক্ট করেছেন ঠিক সিদ্ধান্ত নিয়েও এরকম বুমেরাং কি করে হয়ে গেল? আর মুরগাদাস একদমই পারফর্ম করতে পারেননি এই ছবিটা, সেটা আমি আসছি। গল্পটি একটু ছোট করে বলতে হলে বলতে হয়, সেটা হচ্ছে সালমান খান রাজকোটের একজন রাজা, তার স্ত্রী তাকে খুবই সাপোর্ট করেন এবং তার বিপদ নিয়ে সবসময় চিন্তিত থাকেন। একটি ঘটনাচক্রে তার স্ত্রী মারা যান এবং তার স্ত্রীর বিভিন্ন অর্গ্যান, কয়েকটি অর্গ্যান ডোনেট করা হয় এবং 3 জনকে ডোনেট করা হয়। সেই 3 জনকে তিনি সালমান খান খুঁজে বার করেন এবং সেই 3 জনের ওপর একটা বিপদ আসতে পারে। সেই কারণে সেই 3 জনের কাছাকাছি তিনি থাকেন এবং ভিলেনের সঙ্গে তার লড়াই হয়। ফাইনালি কে জেতে কে হারে এই নিয়েই এই গল্প, খুব নতুনত্ব কিছু নেই। তো যেটা বলছিলাম যে আর মুরগাদাস কিন্তু একদম ফেল করেছেন এখানে। ডিরেকশন একদম খাজা, গল্প একদমই বাজে, গল্পের মধ্যে কোনো কিছুই নেই এবং একটা স্ত্রী মারা যাওয়ার পরে তার অর্গান কাকে দিয়েছে সেটা দেখার জন্য সেই লোকটা মুম্বাই ছুটে যাচ্ছে, সেই লোকগুলোকে খুঁজে বার করছে কার কার কাছে অর্গান ডোনেট হয়েছে। এটা একদমই বেকার পুরো কনসেপ্ট, আমার একদমই ঠিক লাগেনি। আর এখানে কিন্তু স্ক্রিন প্লে অতি বাজে, স্ক্রিন প্লে এত স্লো এবং ফার্স্ট হাফ তো প্রচণ্ড বোরিং। আর ডান্স নাম্বারও সালমান খানের পারফরমেন্স আমার মনে হয় তিনি মানে জি জান লাগিয়ে করেছেন বলে মনে হলো না। বেশ কিছু জায়গায় তাকে প্রচণ্ড টায়ার্ড লেগেছে, আবার বেশ কিছু জায়গায় তিনি দুর্দান্ত পারফর্ম করেছেন। তার স্ক্রিন প্রেজেন্স, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার চোখের এক্সপ্রেশন মারাত্মক ছিল। বিশেষ করে এন্ট্রি সিনটা কিন্তু মারাত্মক হয়েছে, এন্ট্রি সিনটা সত্যি ইমপ্রেসিভ। আর এই ছবির সবচেয়ে বড় যেটা ইউএসপি সেটা হচ্ছে বিজিএম কিন্তু দারুণ হয়েছে। সালমান খানের ছবির যে কটা লাস্ট কয়েকটা ছবির মধ্যে সেরা বিজিএম হচ্ছে কিন্তু এই সিকান্দার ছবিটা ওভারঅল আমি বলবো একদমই এনজয়েবল ছিল না। ভুলভাল স্ক্রিপ্ট, বাজে ডিরেকশন, বাজে স্ক্রিন প্লে, ডান্স নাম্বারগুলো মাঝে মাঝে ছোটাত করে চলে আসে, সেটাও খুব একটা সুখকর ছিল না। তো এইসব কারণে কিন্তু সিনেমাটা দর্শক খুব একটা অ্যাকসেপ্ট করছে না, এই জন্য এর বক্স অফিস কিন্তু কমতে থাকছে। তাহলে কি সিনেমার মধ্যে মানে খুব ভালো পজিটিভ নেওয়ার কিছু নেই? ডেফিনেটলি আছে, যেগুলো নিয়ে কেউ আলোচনা করছে না বা করবে না আমি জানি, কারণ এইসব জিনিস নিয়ে আলোচনা কেউ করবে না। সালমান খান এমন একটা টার্গেট যে সে যদি ছোট্ট একটা ভুলও করে সেটাকে বিশাল করে দেখানো হয়, এটা কেউ মানুক না মানুক এটাই বাস্তব। তো এই ছবিরও বেশ কিছু পজিটিভ আছে। প্রথমে তো বিজিএম এর কথা বললামই, সেরা বিজিএম হচ্ছে সালমান খানের। দ্বিতীয়ত হচ্ছে সালমান খানের কিছু কিছু সিন ফাটিয়ে দিয়েছেন, বেশ কিছু অ্যাকশন সিনস এবং এন্ট্রি সিনটা তিনি ফাটিয়ে দিয়েছেন। কিছু ইমোশনাল সিনও তিনি দারুণ অভিনয় করেছেন। আরেকটা বড় ব্যাপার হচ্ছে এই সিনেমাতে একটি বাচ্চাকে দেখানো হয়েছে, যে বাচ্চাটি একটি অর্গান যাকে ডোনেট করা হয়, সেই বাচ্চাটি কিন্তু দুর্দান্ত অভিনয় করেছে। তার পারফরমেন্সটা কিন্তু সত্যি মানে বলার মতো, প্রশংসা করার মতো। এটা নিয়ে আমার মনে হয় না কেউ বলেছে। দুর্দান্ত ছেলেটি অভিনয় করেছে, বাচ্চা ছেলে, তার এক্সপ্রেশন থেকে শুরু করে তার অভিনয় সবকিছুই বেশ ফাটাফাটি ছিল। আর এই ছবির আরেকটা বড় মেসেজ ছিল, সেটা হচ্ছে আরও দুটো মেসেজ আছে। প্রথম কথা হচ্ছে যে একটি মুসলিম এরিয়াতে যখন সালমান খান এই বাচ্চাটাকে খুঁজতে যায় এবং তার সাথে তার বন্ধুত্ব গড়ে ওঠে, তারপরে একটি গান হতে থাকে বম বম বলে শম্ভু। এবার এই মুসলিম এরিয়া ম্যাক্সিমাম মুসলিম লোকজন ছিল ওই এরিয়াটার মধ্যে, যেটা দেখানো হয়েছে সেখানে কিন্তু বম বম বলে শম্ভু অর্থাৎ ভগবান শিবকে নিয়ে একটি গান হচ্ছে এবং রং খেলা হচ্ছে। ইউনিটির জন্য কিন্তু দারুণ একটা মেসেজ এখানে দেখানো হয়েছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা আমি বলবো, একটা স্বামী তার স্ত্রীকে কতটা সময় দেওয়া প্রয়োজন, এবং আমরা অনেক সময় আমাদের কাজের ব্যস্ততার জন্য আমাদের কাছের লোকদের সময় দিই না এবং অনেক সময় তাদেরকে অনেকে হারিয়ে ফেলে, তারপর আফসোস করতে বাধ্য হয় যে সময় দিলে হয়তো এতটা আফসোস হতো না বা আরও একটু সময় দেওয়া যেতে পারতো। এই মেসেজটাও কিন্তু রয়েছে যে আমাদের যারা কাছের লোক তাদের কিন্তু আমাদের সময় দেওয়া উচিত। এই বেশ কিছু পজিটিভ জিনিসও আমি সিকান্দার থেকে নিয়ে বেরোলাম। ওভারঅল সিনেমাটাকে আমি খুব একটা আহামরি কিছু বলবো না, আমার কাছে ওই 2 স্টারের মতোই, কিন্তু এর মধ্যেও কিছু কিছু ভালো জিনিস রয়েছে এবং সালমান খানের সবচেয়ে শেখা উচিত যে এই ছবিটা বা আর মুরগাদাস ডিরেকশন দিয়েছেন বলেই চুপচাপ একদম চোখ বন্ধ করে ভরসা করা নয়, সিনেমার এন্ড প্রোডাক্টটা দেখা এবং যেটা তিনি ভাবছেন বা যেটা তাকে ন্যারেট করা হয়েছে সেটাই কি স্ক্রিনে আসছে সেটা অবশ্যই ইভ্যালুয়েট করা উচিত সিনেমাটা পুরো কমপ্লিট হওয়ার পরে। আমার তো তাই মনে হয়। আপনাদের রিভিউটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তোমার পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।